চোরাই গরুর দাপটে বিপাকে দেশীয় খামারিরা। এমন খবর কালের কণ্ঠে প্রকাশের পর বন্ধ করে দেওয়া হয়েছে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া গবাদি পশুর বাজার। তবে এতে সমস্যার সমাধান হয়নি, বরং নতুন করে অনিশ্চয়তায় পড়েছে স্থানীয় খামারিরা। তারা বলছেন, প্রশাসনের বাজার বন্ধের সিদ্ধান্ত শুধু সাময়িক স্বস্তি, মূলত সমস্যার গোড়ায় এখনও হাত পড়েনি। গর্জনিয়া বাজারটি দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্ত হয়ে আসা চোরাই গরুর প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। প্রশাসন বলছে, বাজারটি বন্ধ করে দিয়ে তদন্ত ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, সীমান্তের অন্তত 15টি পয়েন্ট দিয়ে এখনও অব্যাহত আছে গরুর স্রোত। খোলা বাজার না থাকলেও চোরাই গরুর বেচাকেনা চলছে গোপনে। এখন গরু বেছে না ফেলে কি খাইম কি আর লইম কি এদিকে কষ্ট করে ফালি না গরু বেছে না ফেলে তো বাজার খুলে দাঁড়া গরু ঘরে ফালা দিয়ে নাকি সরকার দি ফেলে তোমার গর্জনিয়া বাজারে গরু বাজার দেখতে আসছিলাম। গরু বাজার থেকে কিছু গরু আমরা কেনার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু আসলে কি ঝামেলা হয়েছে জানি না, গরু বাজারটা আসলে আজকে অফ, যার দরুন আমরা এসে ফিরে যাচ্ছি আর কি। আসলাম গরু কেনার উদ্দেশ্যে, কিন্তু আসা দেখছি হঠাৎ করে এখানে গরুর হাট আজকে বন্ধ ঝামেলার কারণে। কালের কণ্ঠে আপনাদের একটা নিউজ হয়তো দেখছিলাম কয়েকদিন আগে, এটার কারণে হয়তো হতে পারে আর না গরু বাজার হবে না আজকে। খামারিদের দাবি, সীমান্তের আশারতলী, 22 ফাঁড়ি, জামছড়ি, ঘুমধুম, তুমব্রু সহ বহু পয়েন্ট দিয়ে প্রতিদিন শত শত বার্মিজ গরু আসছে, যার সঙ্গে আসছে ইয়াবা ও আইস জাতীয় মাদক। প্রশাসনের অভিযান থাকলেও তা চোরাচালান সিন্ডিকেট ঠেকাতে ব্যর্থ। বর্মাইয়া গরু এর আদামুলি ফাদামুলি মনে করেন বাঙা চূড়া করে ফিরেলা বিভিন্ন গরু সস্তা বাজার হসায় পারাইকে বিভিন্ন এনদের আর বাজারে যায় আর দেশি গরু দানাদার খাদ্য দামে খুব কষ্ট করে পরিশ্রম করে ফালি তালি বছরের শেষে যায় কোরবানি ঈদ যখন লই যাই এটা উইনের দ্বারা আর এনে মূল্য না থাকে, তখন যায় আর ক্ষতিগ্রস্ত করি লাস্টে আয়ের আর তো কলাতা দিব ওইটা করে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত তাড়াতাড়ি আজকালকের ভিতরে যদি গরু আসা বন্ধ না করে, তাহলে আমরা প্রান্তিক খামারি যারা আছি আমরা অনেক ঘাটতি পড়বো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। স্থানীয় সচেতন মহল মনে করেন, বাজার বন্ধ করলেই সব সমাধান হয় না, সীমান্ত পাহারা আরও জোরদার করতে হবে। গরু পাচারের আড়ালে বড় ধরনের মাদক কারবারও চলছে। এই চোরাচালান দেশে বিপুল রাজস্ব ক্ষতি করছে, একই সঙ্গে বাড়াচ্ছে নিরাপত্তার ঝুঁকি। খামারিরা বলছেন, বাজার বন্ধ নয়, পাশাপাশি দীর্ঘমেয়াদী পদক্ষেপের দাবি তোলার সময় এখন। তারা চান সীমান্তে নজরদারি, চোরাচালানে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকারিভাবে গরু কেনাবেচার বিশেষ হাট চালুর উদ্যোগ। প্রশাসন যদি এটা চোরাই কারবারিদেরকে যদি ধরে, যদি একটা ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের একটা বিশাল একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে আমাদের খামারিদের মধ্যে। খামারিদের সবাই অলরেডি হতাশ, এবং এভাবে চলতে থাকলে আগামীতে কেউ খামার করার পরিকল্পনা করবে না। বাইরে থেকে যে চোরাই পথে যে গরুগুলো আসতেছে, এই গরুগুলার প্রভাব যখন বাজারে পড়ে, তখন আমাদের গরুগুলো আর সেল হয় না। কোরবানের সিজন নিয়ে যদি আমরা মোটা তাজা করি, কোরবানের পরের দিন যদি একদিনও খাওয়াই, তাহলে এটা আমাদের পকেট থেকে খাওয়াইতে হবে। আনারা যে বর্মিয়া গরু না দেশি গরু আর খামারি হল আর গরু ফালি আর গরু কিভাবে বেশি আর তো যদি বিদেশের বর্মিয়া গরু না দিলে আর তো গুনারি হয়। বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, বিভিন্ন জটিলতার কারণে গর্জনিয়ার গরুর হাট বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে, আমরা জানিয়েছি, তো সেই জন্য একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেয়, পরবর্তীতে ওই সিদ্ধান্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা। আমরা ফুল সিনারিওটা জেলায় আসছি, জেলা মিটিং এটা আলোচনা হয়েছে, তো ওখান থেকে আমরা আবার সিদ্ধান্ত যেরকম নেই আইন অথরিটি, আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিই। কক্সবাজার জেলার রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।